আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি নিয়ে বা টপিকটি নিয়ে কথা বলবো। আজকে কিন্তু আমি কথা বলবো বাংলাদেশ ব্যাটালিয়ন আনসার বা আনসার বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সম্পর্কে। অর্থাৎ আপনারা যারা আনসার বাহিনীতে বা আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন বা আবেদন করবেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করছি আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আনসার বাহিনীর সম্পর্কে বিস্তারিত জ্ঞান কিন্তু আপনি লাভ করতে পারবেন। তো প্রথমত কিছু কথা কিন্তু আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন। আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গর্বিত সদস্য পদ লাভ করা, এরপরে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা, এই স্লোগানে নিজেকে মুখরিত করা, বাহিনীর পোশাক পরিধান করে নিজেকে গর্বিত করা। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু একটি সরকারি চাকরি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আনসার বাহিনীতে আবেদন করেছেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনাদের প্রাথমিক পর্যায়ের যে মেডিকেলটি হয়ে থাকে বা পরীক্ষাটি হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু আপনি বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবেন। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছি। লাল সবুজের পতাকার তলে আমরা ইঁদুর জয়, লাল সবুজের পতাকার তলে আমরা ইঁদুর জয়। তো ভিডিওর শুরুতেই প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন দৌড়। 150 সেকেন্ডে 800 মিটার, অর্থাৎ আপনাকে 2 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড় দিতে হবে। তো আপনার দৌড়ের যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে সময় দেওয়া হবে 150 সেকেন্ড 800 মিটার দৌড় দেওয়ার জন্য। অর্থাৎ আমরা যদি মিনিটে কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাকে কিন্তু 800 মিটার দৌড় দিতে হবে। এরপর রয়েছে পুশ আপ, 35 সেকেন্ডে 15 থেকে 23টি, অর্থাৎ আপনি যদি 35 সেকেন্ডের মধ্যে 15টি পুশ আপ দিতে পারেন তাহলে পাস করবেন, কিন্তু আপনি যদি 23টি পুশ আপ দিতে পারেন তাহলে সর্বোচ্চ নম্বর 10। বিষয়টি হচ্ছে আপনাকে 35 সেকেন্ড সময় দেওয়া হবে। এই 35 সেকেন্ডের ভিতরে আপনি যদি সর্বনিম্ন 15টি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পাস করবেন, এবং আপনি যদি সর্বোচ্চ 23টি দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে সর্বোচ্চ নম্বর 10 দেওয়া হবে, এবং 16, 17, 18টি করে যদি আপনি দেন সেই অনুপাতে কিন্তু আপনাকে নম্বরটি দেওয়া হবে। এরপর হচ্ছে লং জাম্প, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন লং জাম্প 8 থেকে 10 ফিট, অর্থাৎ আপনি যদি 8 ফিট বা 2.44 মিটার যেতে পারেন তাহলে আপনি পাস করবেন, এবং আপনি যদি 10 ফিট বা 3 মিটার যেতে পারলে সর্বোচ্চ নম্বর পাবেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি যদি সর্বনিম্ন 8 ফিট অর্থাৎ 2.44 মিটার যেতে পারেন তাহলে কিন্তু আপনি পাস করবেন, এবং এরপরে যদি আপনি 10 ফিট বা 3 মিটার যেতে পারেন তাহলে কিন্তু আপনাকে সর্বোচ্চ নম্বর 10 দেওয়া হবে। এরপর আছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে হাই জাম্প। দেখতে পাচ্ছেন হাই জাম্পের উচ্চতা 3.5 ফিট, অর্থাৎ 1.067 মিটার উচ্চতায় আপনাকে হাই জাম্প দিতে হবে। এরপর হচ্ছে ট্রাই ড্রাগিং, এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখতে পাচ্ছেন ট্রাই ড্রাগিং 250 পাউন্ড 300 ফুট দূরত্বে, অর্থাৎ আপনাকে 250 পাউন্ড বা 112.5 কেজি 300 ফুট দূরত্বে টেনে নিয়ে যেতে হবে 220 সেকেন্ডে, অর্থাৎ 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। তো বিষয়টি হচ্ছে আপনার ওজন, ট্রায়াল ড্রাগিং এর যে ওজনটি থাকবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে 250 পাউন্ড এবং দূরত্ব থাকবে 300। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনাকে কিন্তু 250 পাউন্ড টায়ার কিন্তু টেনে নিয়ে যেতে হবে 300 ফুট দূরত্বে, এবং সময় থাকবে দেখতে পাচ্ছেন এখানে সময়ের যে বিষয়টি রয়েছে 250 সেকেন্ড বা 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এবং আমরা যদি 250 পাউন্ডকে কেজিতে কনভার্ট করি তাহলে দেখতে পাচ্ছেন 112.5 কেজি হবে। তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এটি প্র্যাকটিস করবেন। তো আমি আশা করছি দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প এবং ট্রায়াল ড্রাগিং এর যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বা বিস্তারিত জ্ঞান কিন্তু লাভ করতে পেরেছেন। তো এই ভিডিওর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তো চলুন দেখে আসি। তো এরপরে কিন্তু আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বেতন ও ভাতা। একজন আনসার বা ব্যাটালিয়ন আনসার কত টাকা করে ভাতা বা বেতন পান মাসলি, সেটি কিন্তু নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন বেতন ও ভাতা দুই ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ একজন আনসার বাহিনীর বেতন ও ভাতা কিন্তু দুভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে এক হচ্ছে সমতল এলাকা এবং পাহাড়ি এলাকা। সমতল এলাকা এবং পাহাড়ি এলাকা এই দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়। তো প্রথমত আলোচনা করব সমতল এলাকা। দেখতে পাচ্ছেন সমতল এলাকার একজন ব্যাটালিয়ন আনসারের মূল বেতন ও ভাতা। বেতন ও ভাতার টাকা দেখতে পাচ্ছেন দৈহিক ভাতা বা খোরাকি 363 টাকা, রেশম ভাতা 104 টাকা, চিকিৎসা ভাতা 22 টাকা, ঝুঁকি ভাতা 20 টাকা, যাতায়াত ভাতা 5 টাকা, ধোলাই ভাতা 3 টাকা। তো এই সবগুলো ভাতা বা বেতন মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন মোট হবে 517 টাকা, এবং 517 টাকাকে যদি আমরা এক মাসের হিসাব করি তাহলে দেখতে পাচ্ছেন একজন ব্যাটালিয়ন আনসারের মাসিক মোট বেতন 517 গুণ 30 ইকুয়াল টু 15,510 টাকা। অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন যে একজন সমতল এলাকার আনসার বা ব্যাটালিয়ন আনসার সদস্য কিন্তু প্রতি মাসে দেখতে পাচ্ছেন 15,510 টাকা করে বেতন ও ভাতা পেয়ে থাকেন সর্বমোট। তো এখন আমি বলে দেব একজন পাহাড়ি এলাকার আনসার বাহিনী বা একজন সদস্য কত টাকা বেতন ও ভাতা পেয়ে থাকেন। তো চলুন দেখে আসি। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকায় একজন ব্যাটালিয়ন আনসারের মূল বেতন ও ভাতা টাকা দেখতে পাচ্ছেন
দৈহিক ভাতা বা খোরাকি ৩৭৯.৩৩ টাকা। এরপর রয়েছে রেশম ভাতা দেখতে পাচ্ছেন ১০৪ টাকা, চিকিৎসা ভাতা ২২ টাকা, ঝুঁকি ভাতা ২০ টাকা, যাতায়াত ভাতা ৫ টাকা এবং ধোলাই ভাতা ৩ টাকা এবং সর্বমোট দেখতে পাচ্ছেন টাকা হয় ৫৩৩.৩৩ টাকা। এই টাকাকে যদি আমরা ১ মাসের হিসাব করি তাহলে দেখতে পাচ্ছেন একজন ব্যাটালিয়ন আনসারের মাসিক মোট বেতন ৫৩৩.৩৩ গুণ ৩০ টাকা, অর্থাৎ তিনি ১ মাসে মোট বেতন বা ভাতা পাবেন দেখতে পাচ্ছেন ১৬,০০০ টাকা। বেতন ভাতা মোট মিলিয়ে কিন্তু একজন পাহাড়ি এলাকার যে আনসার বা ব্যাটালিয়ন আনসার রয়েছে তাদেরকে কিন্তু ১৬,০০০ টাকা বেতন দেওয়া হয়। তো আশা করছি সমতল এলাকার এবং পাহাড়ি এলাকার যে ব্যাটালিয়ন বা আনসার সদস্য রয়েছে তাদের বেতন ভাতা বা বোনাসের যে বিষয়টি সেটি কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখন আমি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো কিন্তু বলে দিব। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উৎসব ভাতা। দেখতে পাচ্ছেন প্রতি বছর ১০,০০০ টাকা করে ২ বার, মোট ১০,০০০ গুণ ২ = ২০,০০০ টাকা। অর্থাৎ একজন আনসার বাহিনী কিন্তু প্রতি বছর ২ বার করে উৎসব ভাতা পেয়ে থাকেন এবং প্রতি বারই কিন্তু তিনি ১০,০০০ টাকা করে পান, অর্থাৎ বছরে কিন্তু ২ বার পেয়ে থাকেন। সর্বমোট ২০,০০০ টাকা পান। এরপর হচ্ছে প্রশিক্ষণকালীন ভাতা দেখতে পাচ্ছেন। প্রশিক্ষণকালীন ভাতা, প্রশিক্ষণকালীন দৈহিক ভাতা ১৫০ টাকা এবং বিনামূল্যে চিকিৎসা। এছাড়াও রেশম ও পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা রয়েছে। অর্থাৎ আপনার যখন প্রশিক্ষণ চলবে বা প্রশিক্ষণ নিচ্ছেন সেই সময়টাতে কিন্তু আপনার দৈহিক ভাতা দেওয়া হবে ১৫০ টাকা এবং সেই সাথে কিন্তু আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন, এছাড়াও রেশম পাবেন এবং আপনার পরিবারে যদি গুরুত্বপূর্ণ কিছু রোগ হয়ে থাকে সেই চিকিৎসা কিন্তু আপনি সুবিধা ভোগ করতে পারবেন বা আপনার পরিবারের জন্য কিন্তু চিকিৎসা সুবিধা দেওয়া হবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ডিউটি। একজন আনসার বাহিনী কত ঘন্টা প্রতিদিন কত ঘন্টা ডিউটি করেন সেটি কিন্তু লিখে রেখেছে দেখতে পাচ্ছেন। ডিউটি দৈহিক প্রায় ৮ ঘন্টা, অর্থাৎ আপনাকে প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি বা কাজ করতে হবে। তো বিষয়টি কিন্তু বুঝতে পারছেন যে একজন আনসার বাহিনী বা ব্যাটালিয়ন আনসার সদস্য কিন্তু প্রতিদিন ৮ ঘন্টা করে ডিউটি করেন। এরপর হচ্ছে মোট ছুটি, অর্থাৎ আপনি প্রতি বছর মোট কতদিন ছুটি পাবেন বা কত মাস ছুটি পাবেন দেখতে পাচ্ছেন। মোট ছুটি ৫২ দিন, অর্থাৎ ১ মাস ২২ দিন। এছাড়াও বিশেষ ছুটির ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে একজন আনসার বাহিনী কিন্তু বছরে মোট ৫২ দিন ছুটি পান, অর্থাৎ আমরা যদি এটাকে মাসে কনভার্ট করি তাহলে দেখতে পাচ্ছেন ১ মাস ২২ দিন কিন্তু তিনি ছুটি পেয়ে থাকেন। এছাড়াও বিশেষ কারণে বিশেষ ছুটির ব্যবস্থা রয়েছে। তো আমি আশা করছি আপনারা উৎসব ভাতা, প্রশিক্ষণ ভাতা এবং ডিউটি বা মোট ছুটির যে বিষয়টি সেটি কিন্তু বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু অবশ্যই আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা উপকার আসে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।